Yeah.
রসূল ইসলামে আজ জানা ও কবুল মদিনে কি চাঁদ হাজার সালাম মদিনে কি চাঁদ লাখো সালাম আল্লাহ বিকমালিহি কসমত জাবিজমালিহি হাসনাত জামিউ বিসালিহি سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى هذا إلا رحمة للعالمين وديال পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে লয়া দাও দয়াল পথ দেখাইয়া দাও বাদ পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে লয়া যাও দয়াল পথ দেখাইয়া দাও ও মুর্শিদ রাতে খোদা মিলে কোন রাহে রাসূল দয়াল কোন রাহে রাসূল আমি কোন রাহেতে দেব পারি গো ওই আমি সিরাতের ফুল দয়াল পথ দেখাইয়া দাও ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে লয়া যাও দয়াল পথ দেখাইয়া দাও ও মুর্শিদ দরিয়ায় উঠল তুফান পথের লাগলো ভুল দয়াল পথের লাগলো ভুল কোন নামেরই দোহাই দিয়া গো ওই আমি কোন নামেরই দোহাই দিয়া পাইব নদীর কুল দয়াল পথ দেখাইয়া দাও অনুরূপ পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে লয়া দাও দয়াল পথ দেখাইয়া দাও আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে আল্লাহ পাক আপনি আমাকে পবিত্র সোহাদায়ে কারবালার মাসে আশুরার দিনে আমাদেরকে 11 শরীফের রাতে দয়াল মুর্শিদের দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ কারবালার চেতনা এমন একটি চেতনা ইসলাম জিন্দা होता है हर কারবালা की बात में মানুষ যখন জমিনের মধ্যে একটা চারা রোপণ করে ওই চারার গোড়ায় যদি পানি ঢালে তখন এটা জীবিত হয় কথা কোন ঠিক আর যদি পানি না রাখে ঢালে তখন এই চারাটা মৃত্যুবরণ করে ঠিক তদ্রূপ ভাবে 61 হিজরিতে ইসলামটা মৃত্যুবরণ করার মতো অবস্থায় ছিল এই মৃত্যুবরণ করার অবস্থায় ইসলামের প্রয়োজন ছিল রক্ত কথা কোন ঠিক কিনা কারণ আমরা ওয়াজ করি সত্য এটা একটা চেতনা যে পানির জন্য ইমাম হুসাইন আওলাদগণ শহীদ হয়েছে কথা কোন ঠিক কিনা এবার আপনারা বলেন খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি গোটা আয়না সাগরের পানি একটা লোটার মধ্যে নিয়ে নিছে আর আমার হুসাইন যদি কারবালার ময়দানের মধ্যে পা দিয়ে মুরা মেরে ধাক্কা মেরে বলতো গোটা কারবালা সমুদ্র হয়ে যাও হইতো কি হইতো না কিন্তু দরকার তো রক্ত শহীদ হবে কারণ নবী বইলা গেছেন দেখবেন সারা বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় 3 দিন 4 দিন 5 দিন তাফসীরুল কুরআন মাহফিল হয় কথা কোন ঠিক কিনা এই কারবালার মাস চলতেছে যে কারবালার চেতনা মুসলমানের ঈমানি চেতনা এখন তাদের তাফসীর কই নাই যদি তাফসীর করতে হয় মাহফিল করতে হয় তাহলে এখন আমার নবী গায়েব জানে মানতে হবে ঠিক কারণ আমার নবী দুনিয়াতে থাকতে বইলা গেছেন 61 হিজরিতে এই ঘটনা ঘটবে কথা কোন ঠিক কিনা এখন যদি তারা ওয়াজ করে তাহলে এজিদের দোষ তারা বলতে হবে কথা কোন ঠিক কিনা কারণ এজিদের দোষ তারা বলবে না কারণ এজিদ হচ্ছে তাদের মামাতো ভাই আর যারা কোন ঠিক কিনা কিন্তু দয়াল মুর্শিদের দরবারে আমাদের আহলে বায়াতের প্রেম আমার মুর্শিদ কেবলা একটা সংগঠন করেছেন আপনারা সকলে অবগত আছেন মুহিব্বিনে আহলে বায়াত যুব কাফেলা বাংলাদেশ কথা কোন ঠিক কিনা এই যে লেখা আছে আমাদের বইয়ের কিতাবের নিচে দেখবেন মুহিব্বিনে আহলে বায়াত যুব কাফেলা বাংলাদেশ কোনো টেনশন নাই কোনো চিন্তা করবেন না আমার নবী বলেন আহলে বায়াতের নৌকাটা নূহ নবীর সাফিনাতুন নূহ নূহ নবী শালা সোহাদায়ে কারবালা
বলছেন এই আহলে বায়াতের এই কিস্তির তরি যে ছাড়ছেন, নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছিল তারাই বাঁচছিল, আর সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর আহলে বায়াত মুহিব্বিনে আহলে বায়াতের কিস্তির মধ্যে যারা উঠছে তাদের কোনো ধ্বংস নাই, এই কিস্তি বাঁচতে বাঁচতে নিয়ে হাউজে কাউসারের কিনারায় লাগায়। আমরা কি আহলে বায়াতের কিস্তিতে উঠছি কিনা? উঠছি কিনা? আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই, কারণ আমরা মুহিব্বিনে আহলে বায়াত যুব কাফেলার সদস্য। আসরের ময়দানে আর যদি কোনো কিছু নাও থাকে আহলে বায়াতের প্রেম দেখাতে পারবো। কথা বল ঠিক কিনা? নামাজ রোজা তো সারা দুনিয়া মুসলমানই করে, কথা বল ঠিক কিনা? আল্লাহ কোন নামাজের কথা বলছেন? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া। তোর নামাজ জাহান্নামের আগুনের লাকড়ির আগুন আরো বাড়ায় দিবে। কথা বল ঠিক কিনা? কোন নামাজিরে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? কোন নামাজিকে বলছেন? কিন্তু আহলে বায়াতের মহব্বতটা আমার নবী বলছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, দুই নাম্বার হচ্ছে ইত্রাতি আহলে বায়াত, আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ। দেখেন আহলে বায়াতটা কি জিনিস আমি আপনাদেরকে একটু বোঝাই। আহলে বায়াত কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন কম্বল মোবারক নিয়ে বসে আছেন, হযরতে মাওলা আলী হেঁটে যাচ্ছেন, নবী ডাক দিলেন আলী তুমি আমার কাছে আসো। হযরতে আলী আসলেন, আমার নবী কম্বল মোবারকের ভিতরে ঢুকাইলেন। ফাতেমা যাচ্ছেন, আমার নবী ডাক দিলেন মা এদিকে আসো, আমার নবী কম্বলের ভিতরে ঢুকাইছেন। হযরত ইমাম হাসান যাচ্ছেন, ডাক দিলেন আসো, কম্বলের ভিতরে ঢুকাইছেন। ইমাম হুসাইন গেলেন, ডাক দিলেন আসো, কম্বলের ভিতরে ঢুকায়া আমার নবী এইভাবে জড়ায়া ধরে কয় আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আল্লাহ এরাই হচ্ছে আমি নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ। দূর থেকে নবীর একজন স্ত্রী বলতেছে উম্মে সালমা ইয়া রাসূলুল্লাহ আমি কি ভিতরে আসবো না? নবী কই না। সুবহানাল্লাহ। নবী পার্থক্য করে দিয়েছে যে এরাই হচ্ছে আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বায়াত। এদের সাথে যারা মহব্বত করে, এদেরকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের ব্যাপারে, হাসানের ব্যাপারে আমার নবী বলছেন হুমা রাইহান মিনাত দুনিয়া, আমার হুসাইন এবং হাসান হচ্ছে দুনিয়ার মধ্যে দুইটা সুগন্ধি ফুল। সুবহানাল্লাহ। আর মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছেন ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন আপনি যে রিসালাত নবুয়ত এত কষ্ট করছেন এর বিনিময়ে আপনার উম্মতের কাছে আমি কিচ্ছু চাই না, তবে একটা জিনিস চাই কি কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমি তাদের কাছে শুধু একটা জিনিস চাই আপনার নবুয়ত রিসালাতের বিনিময়ে আমি শুধু আহলে বায়াতের মহব্বত চাই। সুবহানাল্লাহ। কে চাই? আল্লাহ। কে চাই? আহলে বায়াতের মহব্বত আমার আল্লাহ চাই। এইজন্য ওলি আল্লাহর দরবারে আসলে আহলে বায়াতের প্রেম শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক কি? আর এই বায়াতের রাসূল বায়াতে খোদা, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াতের জন্য শহীদ হয়েছেন। কথা কোন ঠিক কি? তো আমরা ওলি আল্লাহর দরবারে আসছি, মুর্শিদের হাতে হাত রেখেছি, বায়াত গ্রহণ করেছি, আমাদের আর কোনো সন্দেহ নাই। আমাদের আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু আমাদের ঈমানে কোনো ত্রুটি নাই। আমাদের আমলে ত্রুটি থাকতে পারে, কারণ মুসলমান হিসেবে যত বড় মুসলমান পাক্কা মুসলমান হতে পাঁচ ওয়াক্ত নামাজ যে সব সময় পড়ে নামাজ কাজা হয় না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু ঈমানের ব্যাপারে কিতাবুল ঈমানের মধ্যে হাদিস আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাতা, যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য নিয়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আসেনিও আসেনি। আমরা এমন একজন মুর্শিদের শিক্ষা পেয়েছি, এমন একজন মুর্শিদের সান্নিধ্যে এসেছি যিনি গোটা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের দিশা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কথা কর ঠিক কি? যারা চলে গেছে তারা আর আসবে না। এইজন্য আশেক কান দেয়ার বলে ও ভাই দেখবার যেন দেখা যায় আমার মরণের কালে, তোমরা কইও যাইয়া গো ও বাইরে পাইলে, কইও কথা ও বাইদের শোনে রাই মরিল প্রেম আগুনে, আগ যাহার মরা সে যে নগ বুকে লইতে নে, তোমরা কইও যাইয়া গো বাইরে পাইলে।
কথা কোন ঠিক এর বাদন দিয়া কুলিয়া শেষ দেখায় বাদিরে দেখাইয়া ওদম শরীফের বাসায় দিও যমুনার জলে তোমরা পাইও বুঝাইয়া গো ও বাদিরে পাইলে কথা কোন ঠিক যারা মুর্শিদ হারাইছে তারা বুঝে মুর্শিদ হারা বেদনা আইরে দুনিয়ায় কত আপন দেখা যায় দয়াল মুর্শিদের মধ্যে এমন আপনজন একজন দেখা যায় না কথা কোন ঠিক আইরে কি বলবো হযরতে উম্মুল ফজল আমার নবীর কাছে যাইছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি গত রাতে একটা স্বপ্নে দেখছি কি স্বপ্ন দেখছো আপনার শরীর মোবারক থেকে একটা গোশতের টুকরা মোবারক কাইটে আমার কোলে দিছে এই স্বপ্নটা কি ভয়ঙ্কর কিনা আজরে কোন ভয়ঙ্কর কিনা আমার নবীর কাছে কই নবী গো আপনার শরীর মোবারক থেকে গোশতের টুকরা মোবারক কাইটে আমার কোলে দিছে এই স্বপ্ন দেখে তো আমি ভয় পাইতেছি আমার নবী এই স্বপ্নের কথা শুইনা বলে উম্মুল ফজল আর এই স্বপ্ন কোনো ভয়ঙ্কর স্বপ্ন না তুমি ভালো স্বপ্ন দেখছো কিছুদিন পরে আমার খাতুনে জান্নাত ফাতেমা একটা সন্তান দুনিয়াতে আসবে ফাতেমার ঘরে ওই সন্তানের নাম হবে হুসাইন আর এই হুসাইন যখন দুনিয়াতে আসবে সর্বপ্রথম তোমার কোলে রাখা হবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী কিন্তু আপনার শরীর মুবারক থেকে গোশতের টুকরা মুবারক কাটলো কেন হযরতে উম্মুল ফজল বলে নবী গো এর তো মানে আমি বুঝলাম না আমার নবী কই উম্মুল ফজল আমার শরীর থেকে এই জন্য গোশতের টুকরা কাটলো এই জন্য তোমার কোলে পড়ছে সেই হুসাইন আসবে ওই হুসাইন হচ্ছে আমার শরীরের একটা অংশ জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় সময় সীমারের দোল হুসাইনের গলে তলোয়ার চালায় হুসাইন জিয়াউলা সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গলে চুমুখেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফা যে গলে চুমুখেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফা এসে গলে বিষের ছুরি শিবরে চালায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় যাই হোক সময়ের সঙ্গে আল্লাহ পাক যেন আমাদেরকে হুসাইনি চেতনা বুকে ধারণ করার তৌফিক দান করে সকল বলুন আমিন আসসালামু আলাইকুম।